KTV Originals। স্টেডিয়াম বুলেটিনে সবাইকে স্বাগত। জয় লিখে রয়েছে আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিনের একটাই টপিক, একটাই প্রসঙ্গ, এবং সেটা হচ্ছে সুপার কাপে কলকাতা ডার্বি। আগামীকাল সুপার কাপে ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে মোহনবাগান, এবং এই মুহূর্তে যা অবস্থা সুপার কাপে সেটা বলে দিচ্ছে যে ইস্টবেঙ্গল দুটি ম্যাচ খেলছে, দুটি ম্যাচ জিতেছে। মোহনবাগানও দুটি ম্যাচ খেলছে, দুটি ম্যাচ জিতেছে। সেদিক থেকে কালকের ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে। আর যদি ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে আগামীকালের ম্যাচ ড্র হয়, তাহলে গোল ডিফারেন্সে কিন্তু ইস্টবেঙ্গল সেমিফাইনালে পৌঁছে যাবে। তাই অ্যাডভান্টেজে একটু হলেও ইস্টবেঙ্গল এই মুহূর্তে। তবে মোহনবাগান কিন্তু তাদের অন্য খেলা থাকে, মানে ডার্বিতে কোনো রকম স্পেকুলেশন চলে না। তাই আগে থেকেই কিন্তু কোনো রকম ভাবে আমরা বলতে পারি না যে ইস্টবেঙ্গল অ্যাডভান্টেজ বা ইস্টবেঙ্গল জিতবে কালকের ম্যাচ। তাই ডার্বি মানে একদম নতুন খেলা এবং নতুন দিন, কে চমক দেবে বলা খুব মুশকিল। আমরা কলকাতা টিভির তরফ থেকে যোগাযোগ করেছিলাম ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের সঙ্গে, এবং আগামীকালের ম্যাচ নিয়ে কি বললেন দেবব্রত সরকার শুনবো। আমরা বার্তা এটাই দিতে চাইছি যে ক্লাবের সুনাম রেখে খেলোয়াড়রা যাতে খেলে, তারা উপলব্ধি করে যে ক্লাবটার নাম ইস্টবেঙ্গল, এখানে জয় ছাড়া অন্য কিছু ভাবা হয় না। আমাদের এই ব্যাট প্যাচ যাচ্ছে, এই ব্যাট প্যাচটা যেন এই ম্যাচ থেকে শুরু হয়, যে নতুন করে আমরা আবার পুনরায় ফিরে আসবো। আমরা মনে করি যে আগামীকাল যদি আমাদের ছেলেরা তাদের 100% মাঠে দেয়, আমরা নিশ্চয়ই এর সুফল পাব। আমরা এই ম্যাচের উপর ডিপেন্ড করছে সেমিফাইনালে যাওয়া। তারা যথেষ্ট ওয়াকিবল যে ম্যাচটা সাকসেস হওয়া দরকার, নাহলে আমরা সেমিফাইনালটাকে মিস করব। দেবব্রত সরকার আশাবাদী যে ইস্টবেঙ্গল ভালো ফলাফল করবে, এবং দল ভালো খেলছে। অবশ্যই একটা দলের মধ্যে স্পিরিট লক্ষ্য করা হচ্ছে, এবং অবশ্যই ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কোয়াদ্রাতো তিনি কিন্তু একজন ম্যাজিশিয়ান, এবং তিনি আসার পর থেকে দলের খেলা যথেষ্ট ভালো হয়েছে। হ্যাঁ, অবশ্যই বেশ কিছু ম্যাচ খেলেছে, তবে তার সত্ত্বেও ডুরান্ড কাপে যে ধরনের পারফরমেন্স ছিল ইস্টবেঙ্গলের, এবং যেভাবে এই সুপার কাপে পারফরমেন্স দিচ্ছে, তাতে কিন্তু অবশ্যই আশা যাচ্ছে যে ডার্বি জিতবে ইস্টবেঙ্গল। এবং এরপর যদি বলি মোহনবাগানের কথা, মোহনবাগানে আমরা জানি যে জুয়ান ফেরান্দোর জায়গায় অ্যান্টনিও লোপেজ হাভার্টজ এসছেন, এবং তিনিও কিন্তু দুর্দান্ত কোচ, এবং তিনি আশাবাদী যে মোহনবাগান দল কিন্তু অন্য খেলা খেলবে ডার্বির দিন। এবং আমরা কথা বলেছিলাম আই লিগ জয়ী মোহনবাগান ক্যাপ্টেন শিলটন পালের সঙ্গে, এবং শিলটন পাল কি বললেন, মোহনবাগানকে তিনি এগিয়ে রাখছেন অবশ্যই। তবে কলকাতা টিভিকে এক্সক্লুসিভলি কি বলেন শিলটন পাল শুনবো। এখন যেহেতু টিএফওর ট্রেনিংটা এখন কোচ হিসেবে থাকছে, এটা শুনলাম যেটা আমি, আর টিএফওর সাথে আমি খেলেছি, এবং আমার মনে হয় টিএফওর অনেক এক্সপিরিয়েন্স কোচ, তো সবার উপর কোচের টিএফওর উপর খুব ভরসা আছে। কিন্তু আমি মোহনবাগান খেলেছি, বাট আমি যদি অল আউট দেখা যায় টিমটা, আমার মনে হয় মোহনবাগান টিম অনেকটাই ভালো পজিশনে আছে, মোহনবাগান একটা ভালো পজিশনে আছে। এবং বিগত বেশ কয়েকটা ম্যাচ মোহনবাগান যেভাবে খেলেছে ডার্বিতে, আমার মনে হয় এই ম্যাচটাও সেম এনথুজিয়াস্টিক নিয়ে, এবং যারা ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে তারা সবাই খুব ভালো প্লেয়ার রয়েছে, তো সেগুলো যদি ওভারঅল দেখা যায়, মনে হয় অবশ্যই মোহনবাগান এগিয়ে তার মনে হয়। ডিফেন্স বা অন্য একটা পজিশন নিয়ে যেটা একটুখানি কথা উঠছে, সেটা অবশ্যই চিন্তার করছে না থাকে, ওখানে ক্লিন্টনের মতো একজন ভালো ফরেনার রয়েছে, যে কোনো সত্যি গোল স্কোরিং ক্ষমতা রয়েছে, তো সেটা অবশ্যই একটা থাকবে। কিন্তু বাট আমার মনে হয় যে কিছু কিছু ম্যাচ হয় যেই ম্যাচে সবাই অল আউট দেওয়ার চেষ্টা করে, এরকম ডার্বি টাইপের কোনো ম্যাচে, সেখানে আমার মনে হয় অনেকটা কম্প্যাক্ট হয়ে খেলার চেষ্টা করবে টিম, কারণ আমার মনে হয় না প্রথমেই অল আউট চলে যাবে। যে টিমে আমি যা ব্যালেন্স দেখেছি, আমার মনে হয় খুব বুঝে শুনে তবেই ওরা ফার্স্ট 10-15 মিনিট একটুখানি নিজেকে ফোকাস রাখে। আমার মনে হয় সেটা যদি ম্যাচে সেট হয়, তাহলে আরো এই ডার্বিটা আমার মনে হয় মোহনবাগান ভালো হবে। তবে আমার মনে হয় টিমে তারা হয়তো বেটার করবে। শিলটন পাল এগিয়ে রাখছেন মোহনবাগানকে, এবং অপরদিকে ইস্টবেঙ্গল অনুরাগীরা এবং অপরদিকে মোহনবাগান অনুরাগীরাও কিন্তু মনে করছেন যে লড়াই সমানে সমানে হবে। মোহনবাগানের ডিফেন্স নিয়ে একটা সমস্যা রয়েছে, তবে ডার্বিতে ডিফারেন্ট বল গেম হবে। দেখা যাক কে জেতে, এবং এই ডার্বির যাবতীয় আপডেট এবং ব্যাক স্টোরি, ইনসাইড স্টোরির জন্য কিন্তু আপনাদের চোখ রাখতে হবে স্টেডিয়াম বুলেটিনে, কারণ চুলচেরা বিশ্লেষণ হবে একদমই স্টেডিয়াম বুলেটিনে। ডার্বির সব আপডেটের জন্য চোখ থাকুক স্টেডিয়াম বুলেটিন। স্টেডিয়াম বুলেটিন
দেখতে গেলে অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে, এবং একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্ট রয়েছে, তাই সেখানেও মারতে ভুলবেন না।